আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেছেন, আবার বাইরে বিক্ষোভও চলছে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? বিকেল থেকে তাদের যেই অবস্থা আমরা দেখছি একই রকম আছে। তারা যমুনার সামনের এই রাস্তাটিতে অবস্থান নিয়েছেন এবং সন্ধ্যার দিকে তারা কাফনের কাপড় মাথায় বেঁধে, কেউ আবার কাফনের কাপড় পরে এখানে শুয়ে বসে আছেন। তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। এর আগে বিকেল ৪টার কিছু পরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তারা যমুনাতে প্রবেশ করে এবং এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। তারা কার সাথে কথা বলছে বা কি বিষয়ে কথা বলছে সে বিষয়ে এখনো আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউই আসলে আমাদেরকে বলতে পারেনি। এখানে যারা আন্দোলনরত আছে তারাও তো আসলে অপেক্ষায় আছেন যে কখন আসলে তারা সেখান থেকে বৈঠক করে বের হবেন এবং কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো তারা এখানে জানাবেন। তবে তারা আজকে যেটি এখানে বলছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তারা কোনো ধরনের এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস তারা পায়নি। এর আগেও বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে, কিন্তু কেউই আসলে ৩৫ করার বিষয়ে কোনো ধরনের সমাধানে আনতে পারেনি। তো যে কারণে তারা আজকে এখানে একেবারেই কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছে যে এখান থেকে হয় তাদের মরদেহ উঠবে, না হয় তারা তাদের যে দাবি সেই দাবি তারা এখান থেকে নিয়ে যাবে। আজকে তারা একেবারে প্রজ্ঞাপন আকারে কোনো সিদ্ধান্ত তারা চায়, যে সিদ্ধান্ত নিয়ে তারা এখান থেকে যেতে পারে, যার ফলশ্রুতিতে সামনে যাতে তাদেরকে আর কোনো এরকম আন্দোলন করতে না হয়। আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে সারাদিন আসলে কি হলো আজকে। তারা সকাল থেকে এই আন্দোলনের জন্য শাহবাগে জড়ো হয়েছিল। শাহবাগে জড়ো হওয়ার পরে সেখানে তারা অবস্থান করেছে। এরপর সেখান থেকে তারা মিছিল নিয়ে এই যমুনাতে সামনে আসার চেষ্টা করছে। তারপরে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষ হয় এবং ৫ আগস্টের পরে প্রথম কোনো প্রোগ্রামে তারা আসলে পুলিশ আজকে টিয়ার শেল নিক্ষেপ করেছে। সেই টিয়ার শেল উপেক্ষা করে তারা এখানে এসে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা স্লোগানে জানানোর চেষ্টা করছে। তাদের সবশেষ যে তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছে তাদের যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না। এই ছিল আসলে আমার কাছে আন্দোলনকারীদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদুর রহমান।